এতে আমার উপর আরও খেপা এবং এখন আমাকে এরকমও হুমকি দিচ্ছে যে আমার বাড়িঘর, এই যে আমার বড় নানা কল দিছে, ঠিক আছে শুনেন। হ্যালো নানা। হ্যালো। হ্যাঁ নানা বলো। কথা বিভিন্ন রকম শুনতে পাচ্ছি। কি শুনতেছো নানা? নেই মানুষের কাজের দুর্নাম হয় তার কোনো অসুবিধা নাই, কিন্তু দুর্নাম বিভিন্ন অসুবিধা। না দুর্নাম কেন? আমার দুর্নামের চিন্তা করতেছো কেন? তুমি তো জানোই মানে আমি যদি ফ্রেশ না হই তাহলে তো আমি এমন কিছু করব না যেটাতে আমার ভয় লাগে, তাই না? তো তোমাকে কে কি বলতেছে আসলে? মানে ওর গোষ্ঠী সবাই সে মানে ঘর বাড়ি ভেঙে দিয়ে যাবে। ওর গোষ্ঠী এসে ঘর বাড়ি ভেঙে দিয়ে যাবে? কে বলেছে তোমাকে এই কথা? এটা আন্নাতন বিল্লাহ। আন্নাতনকে কে বলেছে? আন্নাতন ওরা বিরিজের হাতে কেউ। আচ্ছা চেয়ারম্যান আছে নাকি? চেয়ারম্যান নাকি আছে? চেয়ারম্যান চেয়ারম্যান মানে ওদের এলাকার চেয়ারম্যান? হ্যাঁ। আচ্ছা চেয়ারম্যানকে দিয়ে আমার বাড়িঘর ভেঙে দিবে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। ঝামেলা বাদ দিয়ে নীরব থাক, নীরব। ঝামেলা বাদ দিয়ে আমি নীরব থাকবো? হ্যাঁ, ঝামেলার দরকার নাই, নীরব থাক। এখন না মানে ভয় করে আসলে কিছু হবে না, মৃত্যু যেখানে লেখা আছে সেখানে সেভাবেই মৃত্যু হবে, ঠিক আছে? তুমি কান্না করতেছো কেন? না না তুমি কান্না করো না, ঠিক আছে? আমার এমন কিছু হবে না। সজীবের এত সাহস নেই যে আমাকে কিছু করবে, ঠিক আছে? সজীবের এত সাহস নেই। আর সজীব আসলে অন্যায় করতেছে, ওর অন্যায়ের শাস্তি যদি আল্লাহ চাই তো হবে, ঠিক আছে? সজীব যা করতেছে তার শাস্তি ও পাবে ইনশাআল্লাহ। না না তুমি চিন্তা করো না, ঠিক আছে? আমি ভালো আছি, তুমি চিন্তা করো না, তুমি সাবধানে থাকো, ঠিক আছে? আচ্ছা আমি বাসায় গিয়ে তোমাকে ফোন দিব পরে ফ্রি হয়ে। রাখো। মানে এরপর আর কি বলবো আমি। আসলে সজীব তো আমাকে এর আগে খুনেরই হুমকি দিয়েছে, তাই না? তো এই জন্য তো জিডি করা হয়েছে। এখন খুনের হুমকির কথাটা কিন্তু নিউজেও আসছে, সত্যতার মানে জিডিটাও সবাই দেখছে। এখন আবার আমার বাড়িঘর ভাঙবে, এই করবে সেই করবে, মানে আমার পরিবারকে ক্ষতিগ্রস্ত করবে, এটা চিন্তা করতেছে। মানে এই বিষয়টা নিয়ে হুমকি দিচ্ছে, আমিও এখনই জানলাম, ঠিক আছে? এসব অভিযোগের বিষয়ে বাংলাদেশ প্রতিদিন যোগাযোগ করে আর্থিক সচিবের সঙ্গে। তিনি এই বিষয়ে মোবাইল ফোনে কোনো বক্তব্য দিতে চাননি, তবে হোয়াটসঅ্যাপ টেক্সটে তিনি এসব অভিযোগকে মিথ্যা বলে দাবি করেছেন।